আজকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যে নিয়ে এই মামলার অ্যাপ্রুভার, তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিনে আমরা 5 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। তার মধ্যে ফার্স্ট হাফে একজন সাক্ষী যিনি এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছিলেন, হাসানুল হক ইনু, এবং শেখ হাসিনার যে কথোপকথন হয়েছিল 2 দিন, একটা ছিল 20 জুলাই আর একটা ছিল 4 আগস্ট। সেই কথোপকথনে আন্দোলনকারীদের প্রতি কী ব্যবহার করতে হবে, কিভাবে দমন করতে হবে, কি পরিকল্পনা কিভাবে কার্যকর করতে হবে, সেই নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে ল্যাথাল উইপেন ব্যবহার, ঘেরাও করে আন্দোলনকারীদের বোম মেরে হত্যা করার বর্ণনা শেখ হাসিনা দিয়েছিলেন সেইটা, এবং অন্যান্য বিষয় নিয়ে যে কথোপকথন হয়েছিল এটার অথেন্টিকেশন অর্থাৎ এটার সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন সেগুলা তাদের যে প্রামাণ্য বয়স তার সাথে মিল আছে। অর্থাৎ শেখ হাসিনা এবং হাসানুল হক ইউনুস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। এই একটা বিষয় ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব 17 জুলাই তার অধীনস্থদের, যার নিকনেম এখানে ভিক্টর মাইক 1 বলা হয়েছে, এটা সংক্ষেপে মানে কোড নেম, সেইখানে উনি তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন 2টা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথাটা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে, কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। কাজেই এই নির্দেশটা পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। আমাদের এই সংক্রান্তে আরও বক্তব্য আছে, ক্রমশ এটা আয়র সাক্ষী যখন হবে, আমরা যখন আর্গুমেন্ট করব তখন এগুলো উপস্থাপিত হবে। বাকি আমাদের 2 জন জব্দ তালিকার সাক্ষী এবং আর একজন কন্ট্রোল রুমের সাক্ষী আছে, আমরা এখন পর্যায়ক্রমে উপস্থাপিত। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। প্রথম বক্তব্য হচ্ছে যে হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার বক্তব্যের কথোপকথন বিষয়টা এআই জেনারেটেড, এটা বলার চেষ্টা করেছেন ডিফেন্স। এআই জেনারেটেড নয়, এটা আমার সাক্ষী বলেছেন। কেন বলেছেন? এটা যে সফটওয়্যারের মাধ্যমে এলআর স্কোর উনি ব্যাখ্যা, লাইকলিহুড এলআর স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয়, এবং এইটার বর্ণনা দিতে যে বলেছেন যদি 1-এর ওপরে স্কোরটা যদি 1-এর ওপরে হয় সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি, যে সেটা ওই ব্যক্তির যার সাথে তুলনা করা হয় তার কণ্ঠস্বর হিসাবে ধরে নেওয়া হয়। এই ক্ষেত্রে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর বক্তব্য কোনো ক্ষেত্রে 400, কোনো ক্ষেত্রে 1000, কোনো ক্ষেত্রে 1900 পর্যন্ত পার করেছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ডের থেকে অনেক ওপরেই এই স্কোরটা পাওয়া গেছে। কাজেই এই ক্ষেত্রে তাদের এটা কণ্ঠস্বর, এটা অনুমান বা নির্ধারণ বা সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই। এবং তিনি একজন এক্সপার্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি এই সাবজেক্টের উপর পড়ালেখা করেছেন এবং এইটার উপর উনি কোর্স কমপ্লিটও করেছেন, এই বিষয়টা বলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে চাইনিজ রাইফেল দেখা কথাটা উনি বলেছেন বা বলেননি, এই বিষয়টা ম্যাটার অফ আর্গুমেন্ট। উনি বক্তব্য দিয়েছেন, আমরা যখন আর্গুমেন্ট করব তখন বিষয়টা আমরা ওনার যে অডিও বার্তা